আজকে আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড নিয়ে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আমরা শিখে ফেলেছি। এর মধ্যে আমরা প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা লিখে আলাদা আলাদা ভ্যালু আমাদের ইউজ করতে হচ্ছে। তা আজ আমরা এমন একটা টেকনিক আলোচনা করব, দেখাবো কাজ করে, যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের যত প্রপার্টি এক লাইনে একবারে লেখা যায়। তো চলুন বিষয়গুলো একটু বিস্তারিত জেনে নেই, তারপর আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। দেখুন, আমাদের প্রপার্টিটার নাম হবে শুধু ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিয়ে এর ভ্যালু এইভাবে লিখতে হবে যে ব্লু, তারপরে ইমেজ, নো রিপিট স্কোর, এইগুলো ভ্যালু, এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ভ্যালু। আসলে এইগুলো দ্বারা আমরা কি বুঝি একটু দেখি। প্রথম প্রপার্টিটা এটা, দ্যাট মিনস ব্লু ব্যাকগ্রাউন্ড কালার মিন করে। পরেরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর মাধ্যমে রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট একটা প্রপার্টি আছে, ওই রিপিটটা বোঝায়। দেন আর একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা স্ক্রল হবে না, ফিক্সড হবে, আমি এর পূর্বের পর্বে আলোচনা করেছি। এখন এই সেন্টার দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড পজিশন মিন করে, এবং অটো আমি লিখে রেখেছি, এটা ব্যাকগ্রাউন্ড সাইজ মিন করে। তো চলুন আমরা এটা বিস্তারিত কোড করতে করতে ইমপ্লিমেন্ট করে আমরা দেখে নেব। লক্ষ্য করুন, আমরা ব্যাকগ্রাউন্ডের যেই টিউটোরিয়ালটা চলতেছে এর নাম্বার হলো 6। আমরা 6 নাম্বারের জন্য আলাদা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা যে কমান্ডটা দিয়ে আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন যেটা করতে হবে, ভিএস কোডে আমাদের প্রজেক্টটা ওপেন করতে হবে। আমাদের প্রিভিয়াস পর্বের HTML টেমপ্লেটটাই আছে, এখানে কোনো চেঞ্জ করিনি। আমরা CSS ফাইলটা এখানে কিন্তু একদম কোনো প্রপার্টি রাখি নাই, সবগুলো কেটে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের প্রথমবারে এটার একটা আউটপুটটা দেখে নিই। আমাদের এটার আউটপুট এইরকম দেখতে আছে, একদম সাদামাটা। একটা নাম আছে যেটা আমার নাম, আপনারা জানেন, এবং পর একটা টেক্সট লিখে রেখেছি লরেম ইপসাম থেকে। আমি যেভাবে লরেম ইপসাম থেকে কোড এডিটরের নিয়ে কিছু টেক্সট নিয়ে প্র্যাকটিস করে সেটা একটু লিখে রেখেছি। তখন এই প্রপার্টিগুলো আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করব। আমাদের প্রথম প্রপার্টি ছিল, আমাদের প্রপার্টি নেম কি ছিল? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের ক্লোন দিতে হবে। এখন আমাদের একটা প্রপার্টি নেম লিখতে হবে, প্রপার্টি ভ্যালু লিখতে হবে। ফার্স্ট প্রপার্টি আমরা যেটা লিখছিলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার, আমি ওখানে ব্লু লিখছিলাম। এখানে ব্লু দেয়া যায় বা অন্য কোনো কালার, আপনি চাইলে কালার কোড দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো প্রবলেম না। এখানে এটা লিখলাম এবং আমরা একটু আউটপুট দেখি। আমরা প্রত্যেকবারে আউটপুট দেখব আমাদের কাজটা হচ্ছে কিনা। দেখুন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজের জন্য আমাদের লিখতে হবে URL, দেন আমাদের ইমেজের URLটা দিতে হবে। ইমেজ URL আমরা প্রথমে এই কম্পিউটারটা দিয়েই, কম্পিউটার পিসি যে ইমেজটা এটা দিয়ে প্র্যাকটিস করব, তারপর আমরা আমাদের মতো করে ইমেজটা চেঞ্জ করে নেব, কোনো প্রবলেম নাই। দেখি আমাদের এটা আসছে কিনা। সেভ করলাম ফাইলটা, আমরা আউটপুটটা দেখি। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চলে আসছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। কারণ আপনারা জানেন যে পরে যেই প্রপার্টিটা ইমপ্লিমেন্ট করব সেটাই মূলত পাবে। এখন এরপরে যেই প্রপার্টিটা আমাদের রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটা আমরা করতাম, লিখতাম, আমরা এখানে লিখে দিই। যেহেতু আমাদের অনেকগুলো ইমেজ রিপিট হয়েছে, আমরা লিখবো এখানে নো রিপিট। সেভ করলাম, সেভ করার সাথে সাথে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যতটুকু পাওয়ার
তারপরের বাকিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের দুইটা কালার হয়ে থাকে আমাদের, দুইটা প্রপার ভ্যালু হয়ে থাকে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ফিক্স এবং ব্যাকগ্রাউন্ড স্ক্রল। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল আর ফিক্স, আমি ফিক্সটা ইউজ করলাম। ফিক্স ইউজ করার পরে আমরা একটু আউটপুট দেখি। ফিক্স ইউজ করার পর আমাদের যেটা হবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু তার পজিশনে বসে থাকবে এবং আমার টেক্সটগুলো উপর নিচে স্ক্রল হবে, সেটা কিন্তু হচ্ছে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কোথায় থাকবে। আমরা লেফট রাইট নিয়ে ব্যাকগ্রাউন্ড পজিশন এক্স ওয়াই আদার্স অনেক কিছু করেছি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দিব। আমরা এখানে সেন্টার দিয়ে দিলাম, সেন্টার দিয়ে সেভ করলাম ফাইলটা। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেন্টারে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেন্টার সুন্দরভাবে চলে আসছে। এখন এইখানে আমি একটা জিনিস দেখেছি, একটা হলো ডিভাইডেড চিহ্ন, দ্যাট মিনস ফরওয়ার্ড স্ল্যাশ। এখানে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজটা লিখতে পারবো। আমরা যদি লিখি এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজ কভার লিখলাম, কভার লেখার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কভার হয়ে গেছে, পুরোপুরিটা কভার হয়েছে। আপনার ইমেজটা ছোটোর কারণে ততটা একটা ভালো দেখাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডটা কভার করে নিয়েছি। আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারি। ব্যাকগ্রাউন্ডের সাইজ যদি আমি দেই 500 পিক্সেল উইডথ এবং হাইট যদি 300 পিক্সেল দেই, তাহলে দেখুন আমাদের ওইভাবে অতটুকু হয়েছে, বাকিটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। আমরা যদি চাই যে আমাদের একটু কমিয়ে দেই তাহলে খারাপ হবে না। আচ্ছা, আমরা কাজ করি, আমরা এটার জন্য আলাদা একটা ইমেজ ইউজ করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাবে। এই যে development.jpg, এটা কি ইউজ করলাম, এটা ইউজ করার পরে দেখুন এইটা কিন্তু সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে পেয়ে গেছে। আমাদের হাইটটা একটু কমিয়ে দিই, হাইটটা কমিয়ে দিলেই আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা আসলে কি পজিশন আছে। 200 পিক্সেল দিয়ে দিলাম উইডথ, হাইটটা দেখুন। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা সেন্টারে আছে, আমাদের স্ক্রল হচ্ছে। দেখুন এর মাধ্যমে আমরা কিন্তু সবগুলো প্রপার্টি, আমরা কিন্তু একটা প্রপার্টির মধ্যে সবগুলো ভ্যালু কিন্তু ইমপ্লিমেন্ট করেছি। আমরা ধরে ধরে দেখিয়েছি আসলে এটা কিভাবে কি কাজ করতে হয়। দেখুন প্রিভিয়াস পর্বের মতোই আমরা আমাদের কোডগুলো গিট হাবে পুশ করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, গিট অ্যাড একটা প্রপার্টি লিখতে হবে, দেন এন্টার, গিট কমিট একটা মেসেজ দিতে হবে আমাদের, যে আমরা কি লিখেছি, CSS ব্যাকগ্রাউন্ড all property implement in on property value হবে value implementation in one property, then enter, then আমাদের লিখতে হবে git push u origin, আমাদের ব্রাউজার নেমটা লিখতে হবে 10.6, then enter। দেওয়ার সাথে সাথে আপনাদের এই প্রিভিয়াস পর্বে দেখিয়েছি আমাদের কোডগুলো কিন্তু আমাদের রিমোট রিপোজিটরিতে কিন্তু চলে গেছে। এখানে লক্ষ্য করুন আমাদের নতুন কিন্তু একটা ব্রাঞ্চ চলে আসছে। এখানে বলছে যে রিসেন্ট পুশেস লেস দেন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট আগে, অর্থাৎ 1 মিনিটের কম সময় আগে এটা আসছে। এটা আমরা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে এইখানে আমাদের ব্রাঞ্চটা দেখতে পারতেছি। এই ছিল ব্যাকগ্রাউন্ডে আমাদের যে বিস্তারিত যে জার্নিটা, ব্যাকগ্রাউন্ডের সবগুলো বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাদের হয়তো এখন
শিখালে আপনাদের বিরক্ত লাগবে বা বুঝতে চেষ্টা করবেন না বা বুঝবেন না। আপনারা যখন কাজ করবেন, যখন যেটা আসে আমাদের সামনে, তখন সেটা আলোচনা করে নেব। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে শিখতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা শিখতে পারতেছেন কিনা সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেটা হলো কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি। এখানে আপনারা কন্ট্রিবিউট করেন, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন, আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমাদের আরেকটা পেজ আছে কুইক ডেভেলপমেন্ট, এই পেজটা ফলো করে রাখেন। এখানে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হয়, পরামর্শ দেওয়া হয়।